এই শীতে একবার এই রসমঞ্জরি পিঠে বানিয়ে দেখুন। এমন রসে ভরা নরম তুলতুলে পিঠে একবার খেলে আরো একবার খেতে ইচ্ছে হবে। সাধারণ কয়েকটা উপকরণে দারুণ অসাধারণ একটা পিঠে বানিয়ে নেওয়া যায়। একদমই সহজ একটা পিঠের রেসিপি। বাড়িতে একবার বানিয়ে দেখুন, যাকে খাওয়াবেন এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। মুখে দিতেই মিশে যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো রসে ভরা নরম তুলতুলে রসমঞ্জরি পিঠে। খেতে দারুণ লাগে, খুব সহজে হাতের কাছে থাকা উপকরণে তৈরি করে নেওয়া যায়। চলুন, আশা করছি আজকের এই পিঠের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি 1 কাপ সুজি। আমি এখানে চায়ের কাপ মেপে 1 কাপ নিয়েছি। 150 গ্রামের মতন সুজি রয়েছে। এবার এই সুজিটা আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা লাগিয়ে মিক্সির মধ্যে সুজিটা একটু গুঁড়ো করে নেব। তো এই দেখুন, এখানে সুজিটা খুব ভালোভাবে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। সুজি কিন্তু একদম পাউডার হয়ে যাবে না, একটু খসখসে ভাব থাকবে। গুঁড়ো করা সুজিটা এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেব। 1 কাপ সুজি নিয়েছিলাম, তো 1 কাপ নিয়েছি দুধ। দুধটা এবারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আর এখানে আমি দুধটা আগে থেকে জাল করে বেশ ঘন করে নিয়েছি। এখানে আমি 1 কাপ সুজির সাথে 1 কাপই দুধ মিশিয়েছি। আর এখানে কিন্তু একটু ঘন করে মাখাতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। দুধটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে। তো এই দেখুন, ঠিক এইভাবে করে আমি মেখে নিয়েছি। এর থেকে বেশি পাতলা করা যাবে না। একটুখানি আমি রেস্টে রাখবো, এতে করে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে, সুজিটা একটু ফুলবে। এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে ঢাকা দিয়ে আমি পুরো 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। খুব বেশি সময় রেস্টে রাখতে হবে না। একটু নিয়েছি কোরানো নারকেল। আমি এখানে 2 চামচ মতো নিয়েছি। পিঠেগুলো একটু ফোলানোর জন্য নিয়েছি অল্প একটু বেকিং পাউডার, অল্প একটু নিয়েছি বেকিং সোডা, সামান্য নিয়েছি লবণ। এই সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর এই বেকিং সোডা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখবেন মেশানোর পরে একটুখানি ব্যাটার হালকা হয়ে যাবে। তো এখানে দেখুন, খুব ভালো করে বেকিং সোডা বেকিং পাউডার আমি মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পর দেখুন ঠিক এরকম রয়েছে। এরকম কিন্তু একটু মোটা করে মাখাতে হবে। এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে অল্প একটু তেল গরম করে নেব। তেলটা এদিকে মিডিয়াম গরম করে নিয়েছি, না অনেক বেশি গরম না অনেক বেশি ঠান্ডা, ঠিক মিডিয়াম গরম হবে তেলটা। এবারে হাতে একটু জল ধরে এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। এবারে বড়ার আকারে তেলে ছেড়ে দেব। উল্টে পাল্টে পিঠেগুলো হালকা একটু লালচে করে ভেজে নেব। এই পিঠেগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। পিঠেগুলো ভাজতে দেখবেন একদমই তেল টানবে না। তো বাকি পিঠেগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব। এই পিঠেগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, সবগুলো পিঠে খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি।
এবারে এদিকে আমি হাফ লিটারের মতন দুধ নিয়েছি। দুধটা গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। এবারে নিয়েছি এখানে আমি চিনি। চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই অর্ধেকের থেকে একটু বেশি নিয়েছি চিনি। দুটো তেজপাতা দিচ্ছি। দুধটা নেড়ে ছেড়ে ফুটিয়ে নেব। এখানে দুধটা জাল দিয়ে ঘন করা যাবে না, শুধুমাত্র একটু ফুটিয়ে নিতে হবে। খুব বেশি ঘন হলে কিন্তু আবার পিঠের ভেতরে রস ঢুকতে চাইবে না। এবারে স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু গুঁড়ো দুধ দিচ্ছি, মোটামুটি 2 চামচ মতন। ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এবারে ভেজে রাখা পিঠেগুলো নিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটু ভিজতে দেব বেশ কিছুক্ষণ, মোটামুটি 30 মিনিটের জন্য। নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ আমি এখানে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, মোটামুটি 30 মিনিট। যত সময় ধরে রাখবেন তত বেশি নরম তুলতুলে হবে। তবে দেখবেন 30 মিনিটের মধ্যে একদম ভিজে নরম হয়ে যায়। আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি, ওপরে একটু মালাই ছড়িয়ে পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ লাগে এই রসমঞ্জরি পিঠে। একদম রসে ভরা নরম তুলতুলে একটা পিঠের রেসিপি। মুখে দিতেই দেখবেন একদম মিলিয়ে যাবে। একবার হলো এই পিঠেটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। চলুন একটু কেটেও দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।